কথা নাম নিয়ে আল্লাহ আমাদের কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমি সর্বপ্রথম একটু জিকির দিয়ে শুরু করব, তারপরে আমার খুতবায় ঢুকবো ইনশাআল্লাহ। সবার সাথে একটু জিকির করেন, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ, পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله أول آخر एक अल्लाह ज़ाहिर बातिन एक अल्लाह आमी बोली एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا مؤيدنا مخدومنا منذومنا معصومنا مقصودنا أجدع الخلق جديرنا أشرف أحسن الخلق أعظم الخلق أكمل الخلق أنور الخلق أعلانا وأجلانا وأتقانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الله أكبر
بسم الله الرحمن الرحيم الله أكبر سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام الله أكبر ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان الله الله أكبر إنه هو السميع البصير الله أكبر إنه هو السميع البصير الله أكبر وأيضا قال تعالى في شأن حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا সবাই একটু মহাব্বতে পড়ে দুরূদ শরীফ পড়তেছি আল্লাহ রাসূলের জন্য কার জন্য আল্লাহ রাসূলের জন্য দুরূদ শরীফ পড়তেছি প্রত্যেকটা দুরূদের হাদিয়া নবী রওজা আসমানে পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি পড়বেন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে আপনি কোন জায়গায় কোন বাড়ি কোথায় কোন জায়গায় আছেন সব কিছু আল্লাহ রাসূলের দরবারে হাদিয়া পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হাদিয়া পৌঁছে দেওয়া হয় এবং এক একবার দুরূদ পড়লে আল্লাহ পাক বান্দার প্রতি 10টা রহমত নাযিল করে সুবহানাল্লাহ মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আশরা সালাওয়াত কেউ যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত নাযিল করে সুবহানাল্লাহ ওয়া হাত্তাত আনহু আশরু খাতিআত আল্লাহ পাক তার 10টা গুনাহ maaf করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজ তো কম সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওয়া রুফিআত আনহু আশরু দারাজাত তার যে মর্যাদা ছিল আগের চাইতেও আল্লাহ রাসূলের প্রতি দুরূদ পড়ার কারণে আরো 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় একবার দুরূদের ফজিলত কয়বার একবার দুরূদের ফজিলত এবং দুরূদ যে যত বেশি পড়বে নবী বলেন দুরূদ যত বেশি পড়বে যদি কোনো উম্মত আমার কাছাকাছি থাকতে চায় কাল কিয়ামতে আমার পাশে থাকতে চায় সেজন্য আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়ে সুবহানাল্লাহ নবীর প্রতি দুরূদ ও সালাম দেওয়ার ঘোষণা দিয়েছেন কে আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ঘোষণা দিয়েছেন কে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই পড়ি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার
তো নবীর প্রতি দুরূদ পড়লে ফজিলত আছে না নাই? বরকত আছে না নাই? বরকত দিবেন কে? রহমত দিবেন কে? মাগফিরাত দান করবেন কে? এইজন্য নবীর প্রতি দুরূদ পড়লে খুশি হন কে? খুশি হন কে? তা আমরা আল্লাহকে খুশি করাইতে চাই তো। সবাই একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना अल्लाहु 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 पारेनी सबाई आवाज দিয়ে বলেন মোহাম্মদ বলেন আল্লাহু الصبح بدا من طلعته والليل دجى من وفاته সকল পড়ে আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আলিপুর আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ ময়দান আজকের এই মাহফিল, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ হযরত পীর সাহেব কেবলা ঐতিহ্যবাহী ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরকে পাওয়ার জন্য আপনারা আকাঙ্ক্ষায় আছেন তো? হুজুরকে দেখার জন্য অপেক্ষায় আছেন তো? আল্লাহ হুজুরকে দেখার তৌফিক দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন। হুজুর থেকে সোহবত ফিউজ এবং বারাকাত নেওয়ার তৌফিক দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন। এবং প্রধান আলোচক ঐতিহ্যবাহী সন্তপুর দরবার শরীফের আল্লাহ হযরত পীর সাহেব কেবলা, আপনাদের খুশনসিব একসাথে দুইজন আল্লাহর ওলিকে পাচ্ছেন আলহামদুলিল্লাহ। আপনাদের খুশনসিব কিনা? আপনারা এটার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন কিনা? শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একই স্টেজে দুইজন পীর সাহেব হুজুর, দুইজনের মধু দুইভাবে আপনারা আহরণ করবেন, সুবহানাল্লাহ। দুইজন থেকে দুই রকম বারাকা নিবেন, ফিউজ নিবেন। আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার প্রয়োজন আছে না নাই? বরকত নেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহর ওলিরা আল্লাহর নবীদের প্রতিনিধিত্ব করে, সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা উলামা আছে তাদের মধ্যে একটা দরজা আছে আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা এই দেশে এসেছেন বলেই আজকে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এই দেশে কোনো নবী এবং রাসূল আসে নাই, তো আল্লাহর ওলিদের সুহবত পেয়ে আমরা এই দেশে ইসলাম শিখেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এবং সম্মানিত আলোচক মাওলানা মুফতি মেহেদী হাসান সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বারাকাত দান করুন আল্লাহুম্মা আমিন। এবং আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ ইসলামী সংস্কৃতির যে ফোরাম আছে, ভাইরা আপনাদের সামনে নাচ শুনিয়েছেন, আবার শোনাবেন ইনশাআল্লাহ, পিছিয়ে রাষ্ট্র শোনাবেন ইনশাআল্লাহ। মাগরিবের পরের সময়টা একেবারে সংক্ষিপ্ত সময়,
মাগরিব থেকে এশার সময় একবারে ছোট্ট একটা সময়, দেখা যায় নামাজ পড়ে এশা পড়া পর্যন্ত বেশি একটা সময় পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? তো এই সময় আবার আমাদের ভাইয়েরা বেশিরভাগ চায়ের দোকানে কাটায় দেয়। ওয়াজ মাহফিল যতই হোক ওনাদেরকে অ্যাট্রাকশন করে না। ওনারা টার্গেটে থাকেন এশার পরে আসবেন কখন, আওয়াজ দিয়ে বলেন কখন। ঘরে যদিও আপনি ফ্রি আছেন আসবে না, কেন? এই সময় চলে যায় আর কি কোন রকমে। এশার পরে আস্তে আস্তে 9টা 10টা বাজতে আসবে, ঠিক কিনা বলেন? আমাদের সংস্কৃতি এটা হয়ে গিয়েছে, কিন্তু সংস্কৃতির মাঝে ভিন্নতা আনার প্রয়োজন আছে না নাই? নতুন কিছু আনার প্রয়োজনীয়তা আছে না নাই? আনতে হবে, বুঝতে হবে, জানতে হবে। যতক্ষণ হুজুর শিখায় শিখবেন, এটা হচ্ছে কোরআনের মার্কাজ, সুবহানাল্লাহ। এটা হাদিসের মার্কাজ। এখান থেকে যখন আলোচনা হবে, যতক্ষণ আলোচনা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বারাকা দান করতেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহর অসংখ্য ফেরেশতারা আছে যারা এই বান্দাদেরকে কোট করে, কোন বান্দা আলোচনা শুনে, কোন বান্দা হেদায়েত প্রাপ্ত হচ্ছে, কোন বান্দা হুজুরের কথা শুনেছেন, সে অনুযায়ী আমল করেছেন। বরকত দেন কে? আওয়াজ দিয়ে বলেন বরকত দেন কে? এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি কার? আওয়াজ দিয়ে বলেন শুকরিয়া আদায় করি কার? আমাদের খালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে খালিককে, মালিককে, ইলাহকে, রবকে, রহমানকে, রহিমকে, জব্বারকে, কহারকে, গফফারকে, মুহাইমিনকে, মুতাকাব্বিরকে। সবাই আমার সাথে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আল্লাহু আকবার। আরো জোরে পড়তে হবে, আল্লাহু আকবার। ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن। অনেক ভাইয়েরা এই দোয়াগুলো পড়তে পারেন না, ঠিক না? জিহ্বার মধ্যে মনে হচ্ছে যেন বেঁধে যায়, জিহ্বা মনে হচ্ছে যেন বাঁকা হয়ে আসে। যে হুজুররা আগে কিছুটা কোরআন পড়েছেন, হাদিসের দাঁড় দিয়েছেন, ওনারা পড়তে পারেন। আমাদের সাধারণ পাবলিক ভাইয়েরা পড়তে পারে না। আমাদের ভাইদের দুই একটা সূরা কোট করা আছে, সূরা কাউসার। কোন সূরা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, অথবা কুল হুয়াল্লাহ সূরা। পারেন তো বাবারা? কিন্তু আমাদের কোরআনের অন্তত মিনিমাম সর্বশেষে যে সূরাগুলো আছে, 10টা সূরা মুখস্থ করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন প্রয়োজন আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কোরআনের পিছনে সময় দিতে চাই না, ঠিক কিনা? আমরা হাদিসের পিছনে সময় দিতে চাই না। আমাদেরকে দুনিয়াটা এমন ভাবে গ্রাস করে রেখেছে, আমরা পরকালকে ভুলে গিয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করেছি। সর্বপ্রথম আমি জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করছেন তো আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলে আফদালুদ দুআ, সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে খুশি করাইতে পারেনি মামা? সবচেয়ে উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন উত্তম দোয়া কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আফদালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে উত্তম জিকির হচ্ছে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য আমাদের হুজুররা এটাকে সবক দেন, দেখবেন নামাজের পরে পরে বিশ্ব হুজুররা পড়ান, এটার মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। আমি যদি বলি সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, আল্লাহ ওলিয়া দাওয়াত দিতে আসে পকেট পুরাইতে নয়, ঠিক কি না বলে? পকেট থেকে ঢেলে দেয়, পকেটের হাদিয়া ঢেলে দিয়ে দিনের দাওয়াত দেয়, পকেট পুরাইতে নয়। আল্লাহর ওলিদের সাথে বিরোধিতা করে লাভ নাই, সাংঘর্ষিকতা দেখায় লাভ নাই, আপনি হেরে যাবেন, ঠিক কিনা বলেন? কালের স্রোতে আপনি হারায় যাবেন, আল্লাহর ওলিরা টিকে থাকবে যুগ যুগ ধরে, বছর বছর ধরে, শত বছর ধরে, হাজার বছর ধরে টিকে আছে। কালের স্রোতে আপনার অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের সোহবতে আমাদের সকলকে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু কম, আল্লাহর জিকিরের পরে, আল্লাহর প্রশংসার পরে দুরূদ ও সালাম পাঠ করছি সরকারে কায়নাত দরবারে, সরকারে দো জাহান, সরকারে মদিনা, সাইয়্যিদুল কাউনাইন, শফিউল মুজনিবিন, যিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা। আওয়াজ দিয়ে বলতে হবে মদিনাতুল মুনাওয়ারা। এখানে কারা কারা মদিনায় গিয়েছেন? হাত তোলেন তো।
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মদিনাতুল মুনাওয়ারা বরকতময় জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, শান্তির জায়গা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো পৃথিবীকে আলোকিত করেছেন, জানাকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার কথা আপনারা বুঝতেছেন তো? আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু কোনো জাতির জন্য নয়, কোনো এলাকার জন্য নয়, কোনো দেশের জন্য নয়, কোনো শহরের জন্য নয়, কোনো ধর্মের জন্য নয়, কোনো বর্ণের জন্য নয়, কোনো রঙের জন্য নয়। না উঁচু, না বেটো, না সাদা, না কালো, না মুসলিম, না অমুসলিম, না পাখি, না মানুষ, না প্রাণী, সবার জন্য আল্লাহ রাসূল রহমত। রহমাতাল লিল আলামিন। সমগ্র জাহানের জন্য আল্লাহ পাক যাকে রহমত হিসেবে পাঠিয়েছেন তিনি সরকারে কায়নাত। তিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, নবীর রওজার পাশে আছে রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাসূল যেই জায়গার কথা বলে দিয়েছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার হুজরা এবং মিনবারের যেই মাঝখানের জায়গাটা আছে সেটা হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। আর জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য হাজী সাহেবরা মদিনায় গেলে দেখবেন ওই জায়গায় নামাজ পড়ার জন্য পাল্লা দেয়, দৌড়াদৌড়ি করে কার আগে কে ঢুকবে। এখনকার সময় অ্যাপস চালু করেছে, আপনি ডেট পাবেন, সময় পাবেন, জোহরের পরে টাইম, একটাই টাইম দেওয়া, একটাই ঢুকতে হবে, তারপরে গেলে আর পারবেন না, আগে গেলেও পারবেন না। এখানে ঢুকার জন্য আলাদা শিডিউল নেওয়া লাগে। বরকতময় জায়গা। দেখেন কার জন্য খুশনসিব, যেই বান্দা মদিনার রওজাকে দেখে, এক পাশে রওজা আরেক পাশে রিয়াজুল জান্নাহ। এক পাশে আল্লাহর নবীর রওজা, আরেক পাশে আহলে সুফফা, যেখানে নবীর সাহাবীরা যাদের পেটে খাবার ছিল না, জায়গা ছিল না থাকার মতো, তারা নবীর পাশে এসে শুয়ে থাকতো, বইসা থাকতো। রাসূল যখন খাইতো, খেজুর একটা খাইলে সবার কাছে ভাগ করে খাইতো। আবার যদি এক পেয়ালা দুধ আসতো, সব সাহাবীদেরকে নিয়ে, যাদের ঘরে খাবার নাই, যাদের ঘর বাড়ি নাই, নবীর সাথে বসে আছে, সেই মানুষদেরকে যেই জায়গা দেওয়া হয়েছে, আহলে সুফফাবাসীরা যেখানে থাকতো, রিয়াজুল জান্নায় ঢুকলে নবীর রওজাকে পাওয়া যায়, আহলে সুফফাবাসীদের জায়গাও পাওয়া যায়, দুনিয়ার বুকে জান্নাতের বাগানের মধ্যে জায়গা পাওয়া যায়। সব কিছু আল্লাহ রাসূলের বদৌলতে হয়েছে। কার বদৌলতে? আল্লাহ রাসূলের বদৌলতে। সেই রওজা পারে আমরা উচ্চ স্বরে দরুদ ও সালাম পাঠ করব। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ একটু কম হয়ে গিয়েছে, আরেকটু জোরে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি, সূরা বনি ইসরাঈল। কোন সূরা? এটা কোরআনে আছে নাকি? কোরআনে সূরা কয়টা? বলেন কয়টা সূরা? 114। আয়াত কয়টা? আমরা এই জায়গায় একটু ভুল করে ফেলি, প্রায় জায়গায় বলি আমরা গতানুগতিক গুণে ফেলি 6666। আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। মূল আয়াত হচ্ছে 6236। খেয়াল থাকবে, আজকে থেকে খেয়াল থাকবে, 6236। আজকে থেকে এটা কোড করে রাখবেন, মিলাই নিবেন। তা আমরা কোরআনে আয়াত পেলাম 6236, আর সূরা পেলাম 100 কত? সূরা ঠিক আছে 114। কত সূরা? 114 সূরা। তো 114 সূরার মধ্যে একটা সূরা আছে সূরা বনি ইসরাঈল। এটা 15 নম্বর পারায়। 15 নম্বর পারায় আরেকটা গুরুত্বপূর্ণ সূরা আছে, সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। এই সূরা কাহাফ আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত দোনো জুমায় যদি সূরা কাহাফ পড়ে, আল্লাহ পাক তার আমলনামায় নূর দিয়ে ভরপুর করে দেয়। এই জুমায় পড়ছেন কিনা জানি না, তবে আগামী জুমায় পড়বেন তো ইনশাআল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সূরা বনি ইসরাঈল শুরুর আয়াত, প্রথম যে আয়াত, আমি সেই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر إنه هو السميع البصير আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলে,
সেই মহান রবের কসম, সেই পবিত্র সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যিনি তার প্রিয় হাবিবকে, তার বান্দাকে রাত্রিবেলা সফর করিয়েছেন মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন জায়গা? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। পরের আবার আরেকটা সফর করানো হয়েছে মসজিদে আকসা থেকে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আবার মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর দিদার হয়েছে যেই রাত্রিতে, সেটাকে বলা হয় কিসের রাত? সেটা কিসের রাত বলা হয়? মিরাজের রাত। এজন্য আল্লাহ কোরআনে কোট করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে কিসে পর্যন্ত? মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই জায়গাটাকে আল্লাহ পাক বরকতময় করে দিয়েছেন। মসজিদে আকসা যেই রকম বরকত হয়েছে, মসজিদে হারাম বরকত হয়েছে। আল্লাহ পাকের সমস্ত জায়গা যেখানে আল্লাহ রাসূল কদম পড়েছে, সেই জায়গায় বরকত দিয়েছেন কে? বরকত দিয়েছেন কে? এই মেরাজের আগে নবীজির অনেক রকম পরীক্ষা দেওয়া লাগছে। নবীদের পরীক্ষা আছে না নাই? আমি আপনি পরীক্ষা দেই কি দেই না? দেননি? আমি কত পরীক্ষা দেই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আমি তোমাদের পরীক্ষা নিব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে ভয় দেখাবো। ওয়াল জু'আ, তোমাদেরকে ক্ষুধা দিয়ে ভয় দেখাবো, খিদার মধ্যে পরীক্ষা নিব। ওয়া নাকসিন মিনাল আমওয়াল, তোমাদেরকে সম্পদ কমিয়ে দিব। তোমাদের আত্মাকে মধ্যে ভয় দেখাবো, তোমাদের আত্মা উঠিয়ে নেওয়ার মধ্যে পরীক্ষা নিব। ওয়াস সামারাত, তোমাদের শাকসবজি, তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু দিয়ে আমি পরীক্ষা নিব। পরীক্ষা নিবেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে পরীক্ষা নিব, তোমার হায়াত দিয়ে, মৃত্যু দিয়ে, জীবন দিয়ে, মৃত্যু দিয়ে পরীক্ষা নিব। পরীক্ষা নিবেন কে? আরো জোরে বলেন, পরীক্ষা নিবেন কে? এই পরীক্ষা আমরা দুনিয়াতে দেই, আমরা কত রকম পরীক্ষা দেই, কিন্তু নবীদের কাছে এই পরীক্ষা কিছুই না। ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার রাসূল পরীক্ষা দিয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলে নবীরা যত পরীক্ষা দিয়েছে, দুনিয়ার বুকে এত পরিমাণ কেউ পরীক্ষা দেয় নাই। ঠিক কিনা? আশাদুল বালাই বালাউল আম্বিয়া, নবীদের দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষা দেওয়া লাগছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 21 বছর পোকামাকড় খেয়েছে। নবী ইউনূস মাছের পেটে চলে গিয়েছে। ঠিক কি না? কথা বুঝতেছেন আপনারা? নবী ইউনূস মাছের পেটে ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো শরীর পোকা খেয়ে ফেলেছে। শুধু জিহ্বাটা আল্লাহর জিকিরের জন্য জিহ্বাটা বাকি ছিল, আর কিছুই বাকি নাই। সব কিছু পোকামাকড় খেয়ে ফেলেছে। তারপর আইয়ুব হতাশ হয়ে যান নাই, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আল্লাহ, আমার জিহ্বাটা অন্তত বাঁচিয়ে রাখিও। আল্লাহ বলেন বান্দারে কি হয়েছে আইয়ুব? তোর শরীর তো পোকামাকড় খেয়ে ফেলেছে, জিহ্বাটা কেন বাকি থাক? বলে রব্বে করিম, আমার জিহ্বা দুনিয়ার খাওয়ার জন্য নয়, দুনিয়ার স্বাদ গ্রহণ করার জন্য নয়, দুনিয়ার খাবারের জন্য নয়। রব্বে করিম, আমার জিহ্বাটা যেন তোমাকে ডাকতে পারি, সেজন্য এটার মধ্যে সুস্থতা দান করিও। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে চলে গিয়েছে। ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পারেননি দোয়া? ফানাদা ফিজ যুলুমাতি আল্লা
একটু কথাটা একটু বন্ধ করা লাগবে। পাশে বাইরে ভলান্টিয়ার বাইরা, আপনারা পাশে বাইরে কথাটা একটু বন্ধ করেন, হ্যাঁ, কষ্ট করে। আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমরা বড় খতমের দোয়া পড়িনি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে এটাকে বলা হয় খতমে ইউনুস, বড় খতমের দোয়া। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে চলে গিয়েছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। বলে যে আল্লাহ, আমি অন্ধকারে আছি। এক তো হচ্ছে পানির নিচের অন্ধকার। পানির নিচে কি আলো আসেনি? পানির নিচে আলো আছে না, পানির নিচে অন্ধকার। আরেকদিকে হচ্ছে মাছের পেটে। সেই জায়গায় মাছের পেটে যাওয়ার পরে মানুষের শরীরের চামড়াগুলো সিদ্ধ হয়ে যাওয়ার কথা। আলু যে এরকম সিদ্ধ করলে আলুর চামড়া উঠে যায়, ঠিক কিনা বলেন? মানুষ মাছের পেটে যাক, মাছের পেট গরম, অথবা অন্য কোন প্রাণীর পেটে গেলে গরমের কারণে এটা সিদ্ধ হয়ে যায়। কিন্তু রব্বে কারীম ইউনুসের কে মাছের পেটে দিয়েছে ঠিক, কিন্তু মাছকে আবার বলে দিয়েছে মাছ এই পেটে থেকে যেন আমার ইউনুসের একটা পশম নষ্ট না হয়। ইউনুসকে মাছের পেটে রাখার পরেও কিচ্ছু হয় না। ইউনুস যখন মাছের পেটে, তখন দোয়া করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো নবীরা পরীক্ষা দিয়েছে, নবীরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষা কারা দিয়েছে? নবী এবং রাসূলরা সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। আর এই নবী এবং রাসূলদের মধ্যে আমার রাসূল সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। দীর্ঘ 3 বছর ধরে নবীজিকে, নবীজির চাচা সহ শিয়াবে আবু তালেব, নবীর চাচা আবু তালেব সহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা সহ 3 বছর ধরে মক্কার জমিনে কাফের মুশরিকরা বন্দী করে রেখেছে। নাউজুবিল্লাহ। তাদের সাথে কোনো কেনাবেচা করতে পারবে না কেউ, তাদের সাথে কেউ কথা বলতে পারবে না, ঘর বন্দী করে রাখা। করোনায় আমরা যখন দেখছি, ঘরের মানুষদের সাথে কথা বলতে ভয় পাইছি, ঠিক কিনা বলেন? কোয়ারেন্টাইনে ডক্টর পাঠায় দিত, বলে যে 14 দিন তুমি আলাদা, তোমার খাবার দিতে হলে দরজার নিচে দিয়ে দিবে। কোন দিক দিয়া? ঘরের বিবিও কাছে যায় না, সন্তানও কাছে যায় না। করোনা আমরা দেখছি না? করোনার এই সময় এদিকে এরকম রোগী ছিল। হসপিটালে গেলে ডক্টররা কত কিছু লাগায় আসে, অ্যাপ্রন লাগানোর পরে হাতে গ্লাভস, মুখে মাস্ক, কত কিছু লাগায় আসে। খাবার দিতে গেলেও ভয়ে ভয়ে করে খাবার দেয়, বলে যে আপনারটা আপনি নিজে করে খান। দুনিয়াটা একটা স্বার্থপর হয়ে গিয়েছে। আমরা পৃথিবীকে চিনে ফেলেছি, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা যে স্বার্থপর, 1000 বছর আগে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল, আওয়াজ দিয়ে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা, এটা একটা ধোঁকাবাজির জায়গা। এই ধোঁকাবাজি আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তো নবীদের পরীক্ষা দিয়েছে আল্লাহ রাসূলকে। তখন 3 বছর ধরে নবীর পরিবার সহ, নবীর চাচা সহ ওনাদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে। যখন এখান থেকে মুক্ত হয়েছে, নবীর চাচা ইন্তেকাল করেছে, নবীর স্ত্রী উম্মুল মুমিনিন ইন্তেকাল করেছে। নবী গিয়েছেন তায়েফে। তায়েফে যাওয়ার পরে নবীজিকে রক্তাক্ত করা হয়েছে। এটাকে বলা হয় আমুল হুজুন, কষ্টের বছর। কিসের বছর? আমার কথা আপনারা বুঝতেছেন? কষ্টের বছর। কিসের বছর? কষ্টের বছর। এক তো হলো স্ত্রী মারা গিয়েছে, উম্মুল মুমিনিন মারা গিয়েছে। দ্বিতীয়ত চাচা মারা গিয়েছে। তৃতীয়ত তায়েফ গিয়েছে, সেখানেও রক্তাক্ত করা হয়েছে, নবীর উপর জুলুম করা হয়েছে। এই অবস্থায় যখন নবীজি মক্কায় ফিরে আসছে, আল্লাহ পাক বলে হাবিব তুমি অপেক্ষা করো, তোমার এত কষ্টের পিছনে একটা সুখ হচ্ছে, আমি আল্লাহর সাথে তোমার দিদার হয়ে যাবে। কষ্টের পরে সুখ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন সুখ আছে না নাই? আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছেন, রাত্রিবেলা সফর করেছেন। মক্কার জমিন থেকে বাইতুল মুকাদ্দাস জিবরাইল আমিন নিয়ে গিয়েছে নবীকে। নবীকে নিয়ে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস দেখে, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করে সেখান থেকে আবার রওনা দিয়েছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান,
এক আসমানে গেলে এক এক নবীর সাথে দেখা হয়, সবাই বলে আহলান ইয়া নবিয়্য সালেহ, আহলান ইয়া আখি সালেহ। সবাই নবীকে আহলান ওয়া সাহলান বলে গ্রহণ করে। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম কালিমুল্লাহ, নবীজি দেখলেন ইব্রাহিম কালিমুল্লাহ পিলারের সাথে ধাক্কা দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম কালিমুল্লাহ বসে আছে, আর ইব্রাহিম কালিমুল্লাহর সামনে, ইব্রাহিম খলিলুল্লাহর সামনে আবার একটা ঘর আছে বাইতুল মামুর, যেই ঘরটা ঠিক বরাবর নিচে হচ্ছে বর্তমানে বাইতুল্লাহ। কোন ঘর? বাইতুল্লাহ। এই বাইতুল মামুরে প্রত্যেকদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আল্লাহু আকবার। কত হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা তাওয়াফ করে। 70,000 ফেরেশতা প্রথম দিন তাওয়াফ করার পরে দ্বিতীয় দিন আর সুযোগ পায় না। এবার কত হাজার ফেরেশতা, কত লক্ষ ফেরেশতা, কত কোটি ফেরেশতা আল্লাহ বানিয়েছেন জানেন কে? জানেন কে? আর কেউ জানে না, আল্লাহ জানেন। এত ফেরেশতা প্রত্যেকদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করে। এইভাবে তাওয়াফ চলতে আছে কিয়ামত পর্যন্ত চলবে। সেখান থেকে নবীজি যখন আল্লাহর দিদারে গেলেন, সাথে সাথে নবীজির সাথে সাথে কিছু হাদিয়া নিয়ে আসছেন। হাদিয়ার মধ্যে একটা হচ্ছে সূরা বাকারার শেষ আয়াতগুলো, সূরা বাকারার শেষ আয়াত, শেষ 3 আয়াত নবীজি হাদিয়া নিয়ে আসছেন। কার জন্য? উম্মতের জন্য। কার জন্য? আপনারা আমার কথা বুঝতেছেন? হাদিয়া নিয়ে আসছেন শেষ 3 আয়াত সূরা বাকারার শেষ 3 আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون الله পাক বলেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون الله أكبر كل آمن بالله সূরা বাকারার শেষ 3 আয়াত আল্লাহ পাক আল্লাহর নবীজিকে হাদিয়া দিয়েছেন উম্মতের জন্য। নিয়ে আসছেন এই হাদিয়ার সাথে সাথে নামাজ নিয়ে আসছেন। নামাজ কত ওয়াক্ত? প্রথমত কত ওয়াক্ত ছিল? প্রথমত কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নিয়ে আসার পরে যখন দেখা হলো মুসা কালিমুল্লাহর সাথে, মুসা কালিমুল্লাহর সাথে আমার নবীর যখন দেখা হলো, মুসা কালিমুল্লাহ বলে হাবিব, আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত হাদিয়া দিয়েছে। মুসা কালিমুল্লাহ বলে হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু নবী, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। ইরজা ইলা রাব্বিক فإن أمتك لا تطيق মুসা কালিমুল্লাহ বলে, ও নবী আমার আল্লাহর কাছে ফিরে যান। কেন? বলে আমি আমার উম্মতদের অবস্থা জানি, আপনার উম্মতেরা এত পরিমাণ নামাজ পড়তে পারবে না। فإن أمتك لا تطيق, আপনার উম্মতেরা এত নামাজ পড়তে পারবে না, আপনি ফিরে যান আল্লাহর কাছে, যেয়ে নামাজ কমায় আনেন। আল্লাহ রাসূল বলে, কেমনে আপনি বুঝবেন? মুসা কালিমুল্লাহ বলে, আমি তো বনি ইসরাইলকে চলে আসছি, জানি এটা কিরকম হইতে পারে। ঠিক কিনা বলেন? বনি ইসরাইলকে নবী মুসার কারণে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে বাঁচাইয়া দিয়েছে। সমুদ্র পার হয়ে গেল, ওই নদী পার হয়ে যাওয়ার পরে লোহিত সাগর পার হয়ে গিয়েছে। উঠার পরে আবার নবী মুসাকে চিনে না। আবার যখন দেখা গেল নবী মুসার দোয়ার কারণে আল্লাহ পাক আসমান থেকে খাবার দেয়, মান্না ওয়াস সালওয়া। কি খাবার? মান্না ওয়াস সালওয়া খাবার দেয়। কয়েকদিন খাবার পরে বনি ইসরাইল বলে, এই খাবার আমাদের কাছে ভালো লাগে না। নাউযুবিল্লাহ। ওয়া ইয কুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন ফাদ'ু লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ من بقلها وقثائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير الله أكبر
মুসা কালিমুল্লাহকে বনি ইসরাইলে বলে, ও মুসা, এই খাবার এখন আমাদের আর জিহ্বায় ভাল লাগে না। যেই খাবার আল্লাহ আসমান থেকে পাঠাইতো মান্না খাবার হচ্ছে, রাত্রিবেলা বরফের মতো খাবার পড়ে থাকতো, তুষারপাতের মতো খাবার পড়ে থাকতো, সকালবেলা এইটা আল্লাহর পক্ষ থেকে খাবার হয়ে যাইতো। রাত্রিবেলা এখন আপনাদের দেশে কুয়াশা পড়ে না? কুয়াশা এটা সকালবেলা কি কুয়াশা না পানি? পানি, পানি কুয়াশা যায় বলেন। কিন্তু তখনকার যুগে, বনি ইসরাইলের যুগে, নবী মুসার যুগে এরকম কুয়াশা পড়তো, এক ধরনের বরফ পড়তো, সকালবেলা এটা আল্লাহর কুদরতি ভাবে খাবার হয়ে যাইত। আর যদি বলেন সুবহানাল্লাহ। একথা হচ্ছে মান্না এরকম খাবার, আবার সালওয়া খাবার হচ্ছে আকাশে কিছু ধরনের পাখি উঠতো, যে পাখি যখন যেটা দরকার হইতো আইসা পয়সা যাইতো, বনি ইসরাইলরা সেগুলা নিয়ে খাইয়ে ফেলত। আল্লাহু আকবার। এই খাবার দেওয়ার পরেও বনি ইসরাইল বলে আমাদের এটা খাবার পছন্দ হয় না, আমাদের নতুন খাবার চাই। কি খাবার? জমিনে এমন কোন খাবার উঠবে, আদা উঠবে, ডাল উঠবে, এগুলো আমরা কইরা খাবো। নাউজুবিল্লাহ। আমাদের দেশে একটা কথা আছে না, শুকিয়ে থাকলে কিতে কিলায়, ভূতে কিলায়, মানে পেটে ভালো জিনিস সয় না। একটা উদাহরণ দেয়, আমার এক হাজি আমার সাথে হজে যায়, এই উদাহরণটা আমি প্রায় জায়গায় দিই। আমাদের এক হাজি সাহেব আমার সাথে উমরায় গেছে, যাওয়ার পরে বিদেশে তো ভেজাল নাই, ঠিক না? বিদেশি আমাদের দেশের মতো ভেজাল আছে? আমগো দেশে তো ভেজাল রন্ধ্রে রন্ধ্রে, যেটা ধরতে যাবেন সেটাই হচ্ছে একটা বিষ, ঠিক কিনা বলেন? যে বিষ মিশায়, যে খাবারে ফরমালিন মিশায়, সেও ভালো খাবার খাইতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি আরেকজনকে বিষ খাওয়াইয়া নিজে ভালো খাবার আশা করেন কেমনে? বাই রোটেশনে তো আপনিও বিষ খাবেন, ঠিক কিনা বলেন? আমাদের দেশে এত পরিমাণ দুর্নীতি করছে যে গ্যাসের সিলিন্ডার আছে, গ্যাসের সিলিন্ডার ছিলেন তো, রান্না করার জন্য সিলিন্ডার ব্যবহার করা হয়। দুর্নীতিবাজরা গ্যাসের সিলিন্ডার নিয়ে সিলিন্ডার থেকে গ্যাস বাইর করে সেখানে পানি ঢুকাইয়া দেয়। ইতিহাসে অন্য কোন দেশে এইরকম জুলুম পাবেন না, পাবেন? আচ্ছা, মানুষ করতে পারে, এটা থেকে গ্যাস বাহির করতে পারে, ঠিক আছে, এখানে পানি ঢুকানোর দরকার নেই। এক তো গ্যাস বাহির করে, দ্বিতীয়ত ওজনের জন্য পানি ঢুকাইয়া দেয়। নাউজুবিল্লাহ। আমাদের দেশে এমন কোন দুর্নীতি যেটা নজিরবিহীন, আপনিও বিশ্বে কোথাও দেখেন নাই, আমার দেশে দেখবেন। এক একটার পরে এক একটা দুর্নীতি আবিষ্কার হচ্ছে। নাউজুবিল্লাহ। সবচাইতে দুঃখের বিষয় কি জানেন? অনেকের ব্লাডের প্রয়োজন হয়, রক্তের প্রয়োজন হয়, রক্ত দিয়ে দেয়, যার এই পজিটিভ আছে, বি পজিটিভ আছে, রক্ত দিয়ে মানুষ বাঁচায়, রক্তের প্রয়োজন হয়। থ্যালাসেমিয়া রোগ আছে, যাদের থ্যালাসেমিয়া রোগ, প্রত্যেক মাসে কতবার যে রক্ত দেওয়া লাগে, রক্ত দিলেও তারপর আল্লাহ পাক নিয়ে যায়, এক সময় বাঁচে না। এই ব্লাডের প্রয়োজন হয়। কিছু দুর্নীতিবাজ, কিছু বাটপার, কিছু অমানুষ, কিছু কুলাঙ্গার এই ব্লাডের সাথে ব্লাড কিনা নিয়ে, এক ব্যাগ রক্ত কিনার পরে সেটার মধ্যে স্যালাইন মিশায়। স্যালাইন বুঝেন তো? একটা আমরা খাবার স্যালাইন খাই, আর একটা স্যালাইন হচ্ছে যেটা শরীরে পুশ করা হয়, স্যালাইন। এখন আপনার রক্তের প্রয়োজন, আপনার এখানে স্যালাইন দিলে চলবে? বলে না চলবে। ডক্টর বলে দিয়েছে রোগীর এখন প্রয়োজন, রক্তের প্রয়োজন, এত ব্যাগ রক্ত লাগবে। রোগীর আত্মীয় স্বজন দৌড় দিয়া যে যেখানে পারছে কাউরে ডোনার রেডি করছে, পারছে, আবার কাউ থেকে নিয়ে আসছে, বলে যে ভাই যত টাকা লাগে রক্তের জন্য আমার টাকা দিয়ে দিব, আমার মাকে বাঁচাইতে চাই, আমার বাবাকে বাঁচাইতে, ঠিক আছে রক্ত দিয়ে দিব। কত ব্যাগ লাগবে? বলে যে 10 ব্যাগ। আমার কাছে নিয়ে যায়। তা আপনি তো খুশিতে বাকবাকুম হয়ে আপনার মায়ের জন্য 10 ব্যাগ রক্ত নিয়ে আসছেন। কত ব্যাগ? 10 ব্যাগ নিয়ে আসছেন। আনার পরে আপনি ডাক্তারকেও দিয়ে দিলেন, ডাক্তার রক্তের মধ্যে রক্ত ঢুকাই দিল, শরীরের মধ্যে রক্ত পুশ করে দিল। আপনি খুশি, হয়তো আল্লাহ এইবারের জন্য মাকে বাঁচায় নেবে। কিন্তু কিছুক্ষণ পরে দেখলো আপনার মায়ের পালস আস্তে আস্তে দ্বিগুণিত হয়ে যাচ্ছে। আপনি ভাবতেছেন যে কি ব্যাপার, আমি রক্তের অ্যারেঞ্জ করলাম, ওষুধের অ্যারেঞ্জ হইলো, খাবারের অ্যারেঞ্জ হইলো, সবকিছু ব্যবস্থা হলো, তারপরে আমার মায়ের এই অবস্থা কেন? আসল খেলা যে ভিতরে খেলে নিয়েছে আপনি তো জানেন না, ঠিক কিনা বলেন? রক্তের সাথে যে স্যালাইন মিক্স করা হয়েছে এটা তো আমি আপনি জানি না, কিন্তু কিছু অমানুষ এই রক্তের সাথে ব্যবসা করে, কিছু অমানুষ এই রক্তের সাথে দুর্নীতি করে, ঠিক কিনা বলেন? এদের নামাজ রোজা কোনোদিন কবুল হবে? বলেন কবুল হবে? এদের কোন সদাকা কবুল হবে? এদের কোন আমল কবুল হবে না। তুমি যদি সাফা মারওয়া সারাদিন দৌড়াও, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শনে সারাদিন দৌড়াও, সারাদিন মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে নামাজ আদায় করো, আল্লাহর ঘরের দরজা ধইরা যেখানে ধরলে দোয়া কবুল হয়,
যেখানে ধরলে দোয়া কবুল হয়, সেই জায়গা ধইরা যদি সারাদিন দোয়া করো, তোমার দোয়া কবুল হবে না, দোয়া কবুল হবে না। এই জন্য মানুষকে ঠকায়েন না, আল্লাহর রাস্তায় মানুষকে ঠকাবেন না। ঠকাবেন? আজকে থেকে ঠকাবেন? বিশ্ব হুজুরের সোহবতে আসার চেষ্টা করতেছেন, দেখবেন ওনাদের সোহবতে আসলে ইনশাআল্লাহ আপনার মধ্যে এগুলো থাকবেও না। ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলে ইনশাআল্লাহ। বিশ্ব হুজুরদের সোহবতে আসলে, হাক্কানি আল্লাহর ওলিদের সোহবতে আসলে আপনার জীবন এমনি পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন করার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, পরিবর্তন করার মালিক কে? আল্লাহ। তো বলতেছিলাম, ওই হাজী সাহেব আমার সাথে যাওয়ার পরে যখন ভালো খাবার, ওই দেশে খাবার খাইছে, সৌদি তো ভেজাল নাই, ভালো খাবার খাওয়ার পরে 2 দিন পরে পেট খারাপ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? খারাপ হওয়ার কথা কোন দেশে? এই দেশে না ওই দেশে? বিদেশে না দেশে? কিন্তু হয়ে গেছে বিদেশে। কারণ কি? বলে যে ভাই, আমি দেশে এত খাবার খাইছি, খাবার 2 নাম্বার খাবার খাইতে খাইতে, ভেজাল খাইতে খাইতে বিদেশে ভালো খাওয়ার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থা সেই রকম। ভালো খাবার এখন আর পেটে হজম হয় না। আল্লাহ পাক আমাদের হেফাজত করবে, আল্লাহুম্মা আমিন। তো মুসা কালিমুল্লাহর যুগে বনি ইসরাঈলরা আসমান থেকে খাবার পাওয়ার পরে বলে যে আল্লাহ, এটা আমার পছন্দ হয় না, নতুন খাবার দাও, নতুন খাবার দাও, মান্না ওয়াসসালওয়া খাবার দাও, এটা পরিবর্তন করায়া দাও। অথচ এই মুসা কালিমুল্লাহ তখন আল্লাহ রাসূলের কাছে বলে, আমি তো বনি ইসরাঈল বেচিনি, এই জাতিকে আমি কত রকম ডাকছি, এত কিছু করলাম। তারা বলে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা নবী, আমাদেরকে খাওয়াইছো, আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছো, আমরা স্বীকার করি, কিন্তু আমরা তোমার পক্ষ হয়ে যুদ্ধে যাইতে পারবো না, তুমি আর তোমার রব গিয়া যুদ্ধের মধ্যে যাই লড়ো। নাউযুবিল্লাহ। ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে আছি, আমরা যাব না। নাউযুবিল্লাহ। এজন্য নবী মুসা বলে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী, আপনি আবার ফিরে যান, আল্লাহর দরবারে যায় কমায় আনেন। এইভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত কমানো হয়েছে। কত ওয়াক্ত? 50 থেকে 45 গেলে থাকে কত? 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত যখন আছে, আবার যখন নবী ফিরে আসছে, আসার পরে মুসা কালিমুল্লাহ বলে, আর কি কি রেখেছি? বলে 5 ওয়াক্ত। বলে আবার যান, ফিরে যান, আরো কমায় আনেন। তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ও নবী মুসা, আমি আর পারবো না। সাআলতু রাব্বি হাত্তা আস্তাহইয়াইতু, আমি আল্লাহর কাছে বারবার এইভাবে ফিরে যাওয়াকে লজ্জাবোধ করছি। আল্লাহু আকবার। আমার উম্মতেরা বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না? আমার উম্মতেরা বুঝি দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় পাবে না? আমার উম্মতেরা পাবে, নামাজ আদায় করবে, আল্লাহর দরবারে দুনিয়ায় সারাদিন সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ায় এক সিজদা আল্লাহর জমিন এবং আসমানের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলে, দুনিয়ায় কেউ যদি এক সিজদা দেয়, এই সিজদা দুনিয়ার সব কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আমরা 2 রাকাত ফজরের সুন্নত পড়ি কি পড়ি না? পড়েননি আপনারা? কত ফজরে পড়ি না, সুন্নত কইতেই বলি, ঠিক কি না বলেন? আছে না? না। সারাদিন ব্যস্ততা, সারাদিন খেলাধুলা, সারাদিন কাজ, সব কিছু চলে। যখন রাত্রি 4টা বাজবে ঘুমে, তখন চাপ দেয়, এমন চাপ দেয় নামাজের কথা ভুলাইয়া দেয়, ঠিক কিনা বলে? অথচ ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ তো আছেই। আল্লাহ রাসূল বলে, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলে, 2 রাকাত সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত, আল্লাহ জমিনের যত জায়গায় সূর্য পড়ে, সূর্যের আলো যত জায়গায় যায়, ওই জমিনের সব কিছুর চাইতে 2 রাকাত সুন্নাত উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু দুঃখের বিষয়, যে মেরাজে আল্লাহ রাসূল আলাইহিস সালাম আমাদের জন্য নামাজ নিয়ে আসছেন, সব শেষ করে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আনার পরেও আমরা পারি না। আমাদের ব্যর্থতা কার? আমাদের সবার ব্যর্থতা। আল্লাহ পাক আমাদেরকে সেখান থেকে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায়া দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে রোজাদার বানায় দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবচাইতে বেশি আল্লাহ পাক আমাদেরকে যেন তাকওয়াবান বানায় দেয়, নেককার বানায় দেয়, আদিল বানায় দেয়। কি বানায় দেয়? আদিল, ন্যায়পরায়ণ যেন বানায় দেয়। আমাদের মধ্যে যেন ন্যায় নীতি থাকে। ন্যায় নীতি যদি না থাকে, আমার আর আপনার পশুর মধ্যে কোনো পার্থক্য আছে? মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? আল্লাহ মানুষের বুঝ দিয়েছে, বিবেক দিয়েছে, যেটা প্রাণীকে দেয় নাই। বানরের রাস্তা দিয়ে গেলে বানরকে যদি কলা দেন, টাকার কলার বান্ডিল দেন, টাকার কলার বান্ডিল দিলে বানর কি নিবে? টাকা নিবে না কলা নিবে? আওয়াজ দিয়ে বলেন, টাকা নিবে না কলা নিবে? কলা নিবে। কেন? বানর বুঝে না এই টাকা দিয়ে আরো বেশি কলা পাওয়া যাবে। বানর বুঝে আমার খাবার কলা আসছে, কলাই লাগবে, আমার টাকার দরকার নাই। বানর কলা চিনে না, টাকা চিনে না, কলা চিনে। মানুষের আল্লাহ বিবেক দিয়েছে, মানুষ জানে এই টাকা থেকে আরো বেশি কলা পাওয়া যাবে। এই বুঝ যদি কাজে না লাগান, তো মানুষ আর বানরের মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন না, কোনো পার্থক্য আছে? আল্লাহ আমাকে আপনাকে বিবেক দিয়েছে, সেটাকে কাজে লাগান। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিজেকে উজাড় করে দেন, সব কিছু বিলিয়ে দেন। আজকে যদি মারা যান, কালকে 2 দিন। কয় দিন? 2 দিন। আমাদের পাশে শাস্তি উপজেলায় গতকালকে একজন ভাই 6 লাখ টাকার হুন্ডা চালায়। কত লাখ টাকা? 6 লাখ টাকার হুন্ডা। 6 লাখ টাকা দিয়ে গাড়িও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সেকেন্ড হ্যান্ড গাড়ি পাওয়া যায় 6 লাখ টাকা দিয়া। এই 6 লাখ টাকার হুন্ডা চালাইয়া যখন যাচ্ছে, ট্রাকে এমন ভাবে চাপা দিয়েছে, হুন্ডা সম্পূর্ণ ভালো আছে, হুন্ডা নষ্ট হয় নাই, কিন্তু তার মাথার উপর এমন ভাবে গেছে, মগজ আরেক জায়গায় গিয়ে পড়ছে। আগামী 2 দিন পরে সে মালয়েশিয়া যাওয়ার কথা। কোথায়? মালয়েশিয়া চলে যাবে। মালয়েশিয়া ছিল, এখন আসছে ছুটিতে, আবার চলে যাবে। গত 2 মাস হয়েছে বিয়ে করেছে। বিয়ে করেছে 2 মাস। কোথায় বিবি? কোথায় বাচ্চারা আসবে? কোথায় কি হবে? কোথায় দুনিয়া? মুহূর্তের মধ্যে সব স্বপ্ন বিলীন হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এক জায়গায় আজান হয়, মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজ শেষ, আবার এলান হয়, অমুক ব্যক্তি মারা গিয়েছে, ঠিক কিনা বলেন? এতটা সময় জানাজা, সকাল 10টায় জানাজা, সবাই চলে আসবেন আল্লাহর জন্য, তার মাগফিরাত কামনার জন্য চলে আসবেন। দুনিয়াটা এটাই বাবা। আজকে যদি আমি মরে যাই, কালকে আর আমার কথা কেউ খেয়াল রাখবে না। দাফন করা পর্যন্ত সময় দিবে, তারপরে আর কেউ কারো কথা খেয়াল রাখবে না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে ভুলে যান। আমরা দোয়ার মধ্যে পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহর কাছে দুনিয়াও চাই, পরকালও চাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, দুনিয়া চাইতে যাইয়া আমরা দুনিয়াকে এমন ভাবে পাকড়াও করি, পরকালকে ভুলে যাই। তো আমরা দুনিয়াও হারাই, পরকালও হারাই। আল্লাহ পাক আমাদের সঠিক সমঝ দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত পীর সাহেব হুজুররা আসবেন, ওনাদের দোয়া নিবেন, সোহবত দিবেন। হুজুররা তো অনেক জ্ঞান ভরবা আলোচনা করবেন, অনেক সম্মানিত মানুষ। ওনারা দিনের প্রচার প্রসারের জন্য সারা দেশ ঘুরেন, বিশ্বেও ঘুরেন। ওনাদের থেকে সোহবত নিবেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। যাদেরকে দেখলে কার কথা স্মরণ হয়ে যায়? আল্লাহর কথা। আল্লাহর ওলিরা ডাকে, আপনি নামাজের জন্য তৈরি হয়ে যান। আল্লাহর ওলিরা ডাকে, আপনি জিকিরের জন্য তৈরি হয়ে যান। আল্লাহর ওলিরা ডাকে, আপনার মধ্যে যত খারাপই আছে সব কিছু দূর হয়ে যায়। দূর করার মালিক কে? দূর করার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের সোহবতে থাকবেন। যে যে ওলির সোহবতে আছেন, হাক্কানি ওলিদের সোহবতে থাকবেন। কথা হচ্ছে এটা, খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। ওনাদের হাতে বায়াত নিবেন, ওনাদের সংস্পর্শে থাকবেন, ওনাদের চেহারা দেখবেন। ওনাদের চেহারা দেখলেও আল্লাহ বারাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। বুঝতে পারছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম? সময় একদম সংক্ষিপ্ত। আমি যে কোন দিক থেকে শুরু করব, কোন দিকে শেষ করব, এটাও বুঝতেছি না। তারপরেও আজান দিয়ে ফেলবে এখন, আর আমি বেশি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আমার ভাইদেরকে বলেছিলাম, যারা দাওয়াত দিয়েছে, বলেছিলাম এশার পরে যাওয়ার জন্য। এখন যেহেতু সম্মানিত বিষয় হুজুর আসবেন, ওনাদের যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা, সেটাই পূরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এখন তো হচ্ছে মুরব্বী, দ্বিতীয় হচ্ছে বিষয় হুজুর। আমরা ওনাদের ছায়ায় থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের ছায়ায় থাকতে চাই কি চাই না? কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আওয়াজ কম হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে
আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কেউ কষ্ট পাইছেন? আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।